প্রিয় শিক্ষার্থী, আজ দেখাবো আরও দুটি অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার। সে দুটি হচ্ছে ওয়াজ বিং লেড টু বি প্লাস ডান, ওয়ার বিং লেড টু বি প্লাস ভার্ব 3। এগুলো হচ্ছে অনেক বড় বড় স্ট্রাকচার এবং খুবই গুরুত্বপূর্ণ। এগুলো বড় কোনো টপিকস এবং নভেল স্টোরি, উপন্যাস, গল্প পড়তে আমরা এই ধরনের ব্যবহার পেয়ে থাকি। যেমন প্রথম বাক্যটা হচ্ছে দ্য ট্রিজ ওয়ার বিং লেড টু বি কাট, যে গাছগুলো কাটতে দেওয়া হচ্ছিল। হ্যাঁ, দ্য ট্রিজ, এখন দ্য ট্রিজটা সাবজেক্ট হিসেবে বসছে, আসলে এটা কিন্তু অবজেক্ট। দ্য ট্রিজ কিন্তু অবজেক্ট, এখানে বসছে সাবজেক্ট হিসেবে। আমাদের যে রোলটা ছিল ওয়ার বিং, তারপর লেড টু বি বসালাম প্লাস ভার্ব 3। এখানে ভার্ব 3 হচ্ছে কাটের B3 কাট। যেমন দ্য ট্রিজ গাছগুলো, ওয়ার বিং লেড টু বি এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া হচ্ছিল। কাট মানে কাটতে, গাছগুলো কাটতে দেওয়া হচ্ছিল। ইংলিশে বলতে হবে দ্য ট্রিজ ওয়ার বিং লেড টু বি কাট। তারপরের সেন্টেন্সটা হচ্ছে দ্য কম্পিউটার ওয়াজ বিং লেড টু বি ইউজড, মানে কম্পিউটার ব্যবহার করতে দেওয়া হচ্ছিল। দ্য কম্পিউটার এখানে সাবজেক্ট হিসেবে বসালাম। তারপরে ওয়াজ বিং লেড টু বি, তারপরে ইউজ হচ্ছে B3। দ্য কম্পিউটার ওয়াজ বিং লেড টু বি, মানে দেওয়া হচ্ছিল ইউজড ব্যবহার করতে। তার মানে কম্পিউটার ব্যবহার করতে দেওয়া হচ্ছিল। ইংলিশটা বলতে হবে দ্য কম্পিউটার ওয়াজ বিং লেড টু বি ইউজড। তারপরের সেন্টেন্স ফিশ ওয়াজ বিং লেড টু বি কট, মাছ ধরতে দেওয়া হচ্ছিল। ফিশ এখানে সাবজেক্ট হিসেবে বসছে, কিন্তু আসলে ফিশটা হচ্ছে অবজেক্ট। আমাদের ফর্মেটটা হলো ওয়াজ বিং লেড টু বি বসালাম। আর ক্যাচ এর B3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে কট। ফিশ মাছ ওয়াজ বিং লেড টু বি এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া হচ্ছিল কট ধরতে, মাছ ধরতে দেওয়া হচ্ছিল। ইংলিশটা বলতে হবে ফিশ ওয়াজ বিং লেড টু বি কট। তারপরে সেন্টেন্সটা হচ্ছে করাপশন ওয়াজ বিং লেড টু বি সাপ্রেসড, মানে দুর্নীতি দমন করতে দেওয়া হচ্ছিল। করাপশন দুর্নীতি, ওয়াজ বিং লেড টু বি এর বাংলা অর্থ দেওয়া হচ্ছিল সাপ্রেস মানে ভার্বের প্রেজেন্ট টেন্স, আর সাপ্রেসড মানে ডান মানে B3 এর বাংলা অর্থ দমন করা। দুর্নীতি দমন করতে দেওয়া হচ্ছিল, বলতে হবে করাপশন ওয়াজ বিং লেড টু বি সাপ্রেসড। মানে প্রবলেমস ওয়ার বিং লেড টু বি সলভড, মানে সমস্যাগুলো সমাধান করতে দেওয়া হচ্ছিল। সমস্যাগুলো সমাধান করতে দেওয়া হচ্ছিল। এখানে প্রবলেমস মানে সমস্যাগুলো, এখানে প্রবলেমসটা আমরা বসালাম সাবজেক্ট রূপে, আসলে এটা হচ্ছে অবজেক্ট। তারপরে আমাদের যে ফরম্যাটটা ছিল সেটা হলো ওয়ার বিং লেড টু বি বসালাম।
যার বাংলা অর্থ দেওয়া হচ্ছিল। সলভড মানে সমাধান করতে, সমস্যাগুলো সমাধান করতে দেওয়া হচ্ছিল, বলতে হবে প্রবলেমস ওয়ার বিং লেট টু বি সলভড। হ্যাঁ, আমরা এতক্ষণ দেখালাম কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন দেখাবো কয়েকটা নেগেটিভ বাক্য। অ্যাসার্টিভ এবং নেগেটিভ ঠিক একই রকম, শুধু বি ভার্ব এর পরে একটা নট বসালে চলবে। যেমন দ্য ডোর ওয়াজ নট বিং লেট টু বি ওপেন্ড। দরজাটা খুলতে দেওয়া হচ্ছিল না। দ্য ডোর সাবজেক্ট বসালাম। আমাদের ফর্ম্যাটটা ছিল ওয়াজ বিং লেড টু বি। যেহেতু আমরা এটাকে নেগেটিভ করব, তাহলে ওয়াজ হচ্ছে বি বার, ওয়াজের পরপর নটটা বসালে চলবে, আর ওপেন B3। দ্য ডোর দরজাটা, ওয়াজ নট বিং লেড টু বি, এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া হচ্ছিল না ওপেন খুলতে। দরজাটা খুলতে দেওয়া হচ্ছিল না, ইংলিশটা বলতে হবে দ্য ডোর ওয়াজ নট বিং লেট টু বি ওপেন্ড। তারপরে সেন্টেন্স, নিউজপেপার্স ওয়ার নট বিং লেট টু বি সোল্ড। মানে পত্রিকাগুলো বিক্রি করতে দেওয়া হচ্ছিল না। নিউজপেপার্স ওয়ার নট বিং লেট টু বি সোল্ড, মানে পত্রিকাগুলো বিক্রি করতে দেওয়া হচ্ছিল না। নিউজপেপার্স এখানে সাবজেক্ট, বাংলা অর্থ পত্রিকাগুলো। ওয়ার বিং লেট টু বি, এটা হচ্ছে আমাদের ফরম্যাট। আর ওয়ারের পরে নটটা বসালে তা হবে নেগেটিভ সেন্টেন্স। আর সোল্ড হচ্ছে সেল এর B3, মানে ভার্ব এর পাস্ট পার্টিসিপল। নিউজপেপার্স মানে পত্রিকাগুলো, ওয়ার নট বিং লেট টু বি মানে দেওয়া হচ্ছিল না সোল্ড বিক্রি করতে, পত্রিকাগুলো বিক্রি করতে দেওয়া হচ্ছিল না। নিউজপেপার্স ওয়ার নট বিং লেট টু বি সোল্ড। এখন দেখাবো কয়েকটা প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ বাক্য। ওয়াজ দ্য ল্যান্ড বিং লেট টু বি পারচেজড। জমিটা কি কিনতে দেওয়া হচ্ছিল? দ্য ল্যান্ড সাবজেক্ট, আমাদের ফর্ম্যাটটা হচ্ছে ওয়াজ বিং লেট টু বি বসালাম, পারচেজড B3 বসালাম। এখন দ্য ল্যান্ডটা হচ্ছে সাবজেক্ট। যখন আমরা কোয়েশ্চন বা ইন্টারোগেটিভ বাক্য করব, তখন ওয়াজ এবং ওয়ারটাকে দ্য ল্যান্ড হচ্ছে কেন সাবজেক্ট এর আগে ওয়াজ আর ওয়ারটাকে আনতে হবে, আর বাকি সব ঠিক থাকবে, তখন সেটা কোয়েশ্চন হয়ে যাবে। ওয়াজ দ্য ল্যান্ড মানে জমিটা কি, বিং লেট টু বি দেওয়া হচ্ছিল, পারচেজড কিনতে, জমিটা কি কিনতে দেওয়া হচ্ছিল, ইংলিশটা বলতে হবে ওয়াজ দ্য ল্যান্ড বিং লেট টু বি পারচেজড। তারপরের সেন্টেন্স, ওয়ার দ্য ক্লথেস বিং লেট টু বি ওয়াশড। কাপড়গুলো কি ধৌত করতে দেওয়া হচ্ছিল,
এখানে এখানে দ্য ক্লথেস হচ্ছে সাবজেক্ট, আর ক্লথেস এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই এর সাথে ওয়ার হবে, মানে ওয়ার বিং লেড টু বি, এই রুলটা হবে, এই ফরম্যাটটা হবে। যেহেতু এখানে আমি প্রশ্ন উত্তর করবো, তাই ওয়ারটাকে নিলাম ক্লথেস এর আগে। তার মানে ওয়ার দ্য ক্লথেস, কাপড়গুলো কি বিং লেড টু বি দেওয়া হচ্ছিল ওয়াশড ধৌত করতে। কাপড়গুলো কি ধৌত করতে দেওয়া হচ্ছিল। ইংলিশটা বলতে হবে ওয়ার দ্য ক্লথেস বিং লেড টু বি ওয়াশড। এখন দেখাবো নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স একত্রে কীভাবে করতে হয়। বাক্যটা হচ্ছে ওয়াজ নট দ্য সাম বিং লেড টু বি সলভড, মানে অঙ্কটা কি সমাধান করতে দেওয়া হচ্ছিল না। ওয়াজ নট দ্য সাম বিং লেড টু বি সলভড, অঙ্কটা কি সমাধান করতে দেওয়া হচ্ছিল না। এখানে দ্য সাম হচ্ছে সাবজেক্ট, আর কোয়েশ্চন করলে ওয়াজ একটা আগে আনতে হবে, তাই ওয়াজটাকে আগে আনলাম। আর যেহেতু আমরা এর সঙ্গে নেগেটিভ যুক্ত করব, আর ওয়াজের পরপর মানে ওয়ারের পরপর নট দিতে হবে। তারপরে বিং লেড টু বি ঠিক থাকবে, সলভড বি থ্রি ঠিক থাকবে। ওয়াজ নট দ্য সাম মানে অঙ্কটা কি না বিং লেড টু বি দেওয়া হচ্ছিল, তার মানে অঙ্কটা কি দেওয়া হচ্ছিল না। ওয়াজ নট দ্য সাম বিং লেড টু বি সলভড, সমাধান করতে, মানে অঙ্কটা কি সমাধান করতে দেওয়া হচ্ছিল না। বলতে হবে ওয়াজ নট দ্য সাম বিং লেড টু বি সলভড। তারপরের সেন্টেন্স wasn't the dispute being led to be settled. Wasn't the dispute being led to be settled. এখানে wasn't মানে was not, the dispute মানে সাবজেক্ট, এটা বসেছে অবজেক্ট রূপে। আসলে এটা ডিসপিউট মানে ঝগড়া, ওয়াজ নট দ্য ডিসপিউট মানে ঝগড়াটা কি না বিং লেড টু বি দেওয়া হচ্ছিল, তার মানে ঝগড়াটা কি দেওয়া হচ্ছিল না। বলতে হবে ওয়াজ নট দ্য ডিসপিউট বিং লেড টু বি সেটলড মানে মীমাংসা করা, তার মানে ঝগড়াটা কি মীমাংসা করতে দেওয়া হচ্ছিল না। ইংলিশটা বলতে হবে was not but wasn't the dispute being led to be settled. এখন দেখাবো আরও কিছু WH ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি, যেমন গতকাল কি করতে দেওয়া হচ্ছিল, মানে হোয়াট ওয়াজ বিং লেড টু বি ডান ইয়েস্টারডে। হোয়াট ওয়াজ বিং লেড টু বি ডান ইয়েস্টারডে, গতকাল কি করতে দেওয়া হচ্ছিল। এখানে হোয়াটটা হচ্ছে WH ওয়ার্ড। তারপর ওয়াজ বিং লেড টু বি, এখানে আমাদের সাবজেক্ট নেই,
যখন সাবজেক্টটা নেই তখন সরাসরি ওয়াজ বিং লেড টু বি বসাতে হবে। আর ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, আর ইয়েস্টারডে এটা অ্যাডভার্ব, এটা হচ্ছে গতকাল। হোয়াট মানে কি, হোয়াট কি, ওয়াজ বিং লেড টু বি দেওয়া হচ্ছিল, ডান করতে, কি করতে দেওয়া হচ্ছিল বলতে হবে হোয়াট ওয়াজ বিং লেড টু বি ডান ইয়েস্টারডে গতকাল। তার মানে গতকাল কি করতে দেওয়া হচ্ছিল, হোয়াট ওয়াজ বিং লেড টু বি ডান ইয়েস্টারডে। তারপরে সেন্টেন্স, হোয়েন ওয়াজ দ্য মিটিং বিং লেড টু বি হেল্ড, হোয়েন ওয়াজ দ্য মিটিং বিং লেড টু বি হেল্ড মানে কখন সভা করতে দেওয়া হচ্ছিল। এখানে হোয়েনটা হচ্ছে WH ওয়ার্ড, আর দ্য মিটিং, এখানে দ্য মিটিংটা হচ্ছে এটা অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, আমরা এখানে বসালাম সাবজেক্ট হিসেবে। আর দ্য মিটিং সভা, এর আগে বসালাম ওয়াজ। দ্য মিটিং হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এর আগে ওয়াজ, আর বিং লেড টু ঠিক থাকবে, হোল্ড এর B3 হচ্ছে হেল্ড। হোয়েন কখন, হোয়েন কখন, দ্য মিটিং সভা, কখন সভা, হোয়েন দ্য মিটিং কখন সভা, ওয়াজ বিং লেড টু বি দেওয়া হচ্ছিল। হেল্ড মানে এখানে আয়োজন করা বা অনুষ্ঠিত করা। কখন সভা করতে দেওয়া হচ্ছিল বলতে হবে হোয়েন ওয়াজ দ্য মিটিং বিং লেড টু বি হেল্ড। তারপরের সেন্টেন্স, হুইচ অ্যাডভাইস ওয়াজ বিং লেড টু বি অবেইড, কোন উপদেশ, কোন উপদেশ মান্য করতে দেওয়া হচ্ছিল, কোন উপদেশ মান্য করতে দেওয়া হচ্ছিল মানে হুইচ অ্যাডভাইস, হুইচ অ্যাডভাইস ওয়াজ বিং লেড টু বি অবেইড। এখানে হুইচটা হচ্ছে WH ওয়ার্ড, আর হুইচ এর পরে যে অ্যাডভাইস এটা হচ্ছে নাউন, হুইচের পর নাউন বসে। তারপর ওয়াজ বিং লেড টু বি আমাদের ফরম্যাটটা বসালাম, অবেইড B3, অ্যাডভাইস উপদেশ, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এখানে ওয়াজের রোলটা বসবে। হুইচ অ্যাডভাইস মানে কোন উপদেশ, কোন উপদেশ ওয়াজ বিং লেড টু বি দেওয়া হচ্ছিল, কোন উপদেশ দেওয়া হচ্ছিল বলতে হবে হুইচ অ্যাডভাইস ওয়াজ বিং লেড টু বি অবেইড মান্য করতে, কোন উপদেশ, কোন উপদেশ মান্য করতে দেওয়া হচ্ছিল, হুইচ অ্যাডভাইস ওয়াজ বিং লেড টু বি অবেইড। তারপরে সেন্টেন্স, হোজ মানি, হোজ মানি ওয়াজ বিং লেড টু বি এমবেজলড মানে কার টাকা আত্মসাৎ করতে দেওয়া হচ্ছিল। এখানে হোজ মানি ওয়াজ বিং লেড টু বি এমবেজলড, হোজ হচ্ছে WH ওয়ার্ড, এরপরে যে মানি বসছে এটা নাউন, তারপর মানি নাউন এটা সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ওয়াজ বিং লেড টু বি বসালাম এই ফরম্যাটটা। এমবেজলড এটা B3, ভার্বের পাস্ট পার্টিসিপল। হোজ মানি কার টাকা, ওয়াজ বিং লেড টু বি দেওয়া হচ্ছিল, কার টাকা দেওয়া হচ্ছিল বলতে হবে হোজ মানি ওয়াজ বিং লেড টু বি এমবেজলড মানে আত্মসাৎ করতে, কার টাকা আত্মসাৎ করতে দেওয়া হচ্ছিল বলতে হবে হোজ মানি ওয়াজ বিং লেড টু বি এমবেজলড। তারপরে সেন্টেন্স, হোয়াই ওয়াজ দ্য ম্যাটার বিং লেড টু বি রিয়েলাইজড কেন বিষয়টি বুঝতে দেওয়া হচ্ছিল, কেন বিষয়টি বুঝতে দেওয়া হচ্ছিল। এখানে হোয়াই হচ্ছে WH ওয়ার্ড, দ্য ম্যাটার হচ্ছে এখানে অবজেক্ট বসেছে সাবজেক্ট রূপে, আর দ্য ম্যাটারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
সেই কারণে আমরা ওয়াজ বিং লেড টু বি বসালাম। আর যেহেতু এটা কোয়েশ্চন সেন্টেন্স তাই আমরা ওয়াজটাকে আনলাম দ্য ম্যাটারের আগে। হোয়াই কেন দ্য ম্যাটার বিষয়টি, কেন বিষয়টি হোয়াই দ্য ম্যাটার ওয়াজ বিং লেড টু বি দেওয়া হচ্ছিল রিয়েলাইজড বুঝতে। কেন বিষয়টি বুঝতে দেওয়া হচ্ছিল বলতে হবে হোয়াই ওয়াজ দ্য ম্যাটার বিং লেড টু বি রিয়েলাইজড। তারপরের সেন্টেন্স হোয়েন ওয়ার দ্য ডিশেস বিং লেড টু বি কুকড, কখন খাবারগুলো রান্না করতে দেওয়া হচ্ছিল। এখানে হোয়েন ওয়ার দ্য ডিশেস বিং লেড টু বি কুকড, হোয়েনটা হচ্ছে WH ওয়ার্ড, দ্য ডিশেস হচ্ছে এখানে আমাদের অবজেক্ট বসেছে সাবজেক্ট রূপে, আর দ্য ডিশেস হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই কারণে ওয়ারটাকে আগে আনলাম। এখানে রুলটা হবে ওয়ার বিং লেড টু বি, ওয়াজ দিলে হবে না। হোয়েন কখন, দ্য ডিশেস খাবারগুলো, কখন খাবারগুলো, হোয়েন দ্য ডিশেস ওয়ার বিং লেড টু বি মানে দেওয়া হচ্ছিল কুকড রান্না করতে। তাহলে কখন খাবারগুলো রান্না করতে দেওয়া হচ্ছিল বলতে হবে হোয়েন ওয়ার দ্য ডিশেস বিং লেড টু বি কুকড। তারপরের সেন্টেন্স হু ওয়াজ বিং লেড টু বি রিটেন দ্য রিপোর্ট, কাকে প্রতিবেদন লিখতে দেওয়া হচ্ছিল, কাকে প্রতিবেদন লিখতে দেওয়া হচ্ছিল। হু, এখানে হু মানে কাকে, কাকে, ওয়াজ বিং লেড টু বি এর বাংলা অর্থ দেওয়া হচ্ছিল রিটেন লিখতে। কাকে কাকে দেওয়া হচ্ছিল বলতে হবে হু ওয়াজ বিং লেড টু বি, কাকে দেওয়া হচ্ছিল রিটেন লিখতে দ্য রিপোর্ট মানে প্রতিবেদন। কাকে প্রতিবেদন লিখতে দেওয়া হচ্ছিল বলতে হবে হু ওয়াজ বিং লেড টু বি রিটেন দ্য রিপোর্ট। এখন দেখবো আমাদের শেষ সেন্টেন্সটা হাউ ওয়াজ দ্য স্পোকেন ইংলিশ বিং লেড টু বি টোল্ড, কীভাবে স্পোকেন ইংলিশ বলতে দেওয়া হচ্ছিল, কীভাবে স্পোকেন ইংলিশ বলতে দেওয়া হচ্ছিল। হাউ ওয়াজ দ্য স্পোকেন ইংলিশ বিং লেড টু বি টোল্ড, এখানে হাউ হচ্ছে WH ওয়ার্ড, দ্য স্পোকেন ইংলিশ এটা হচ্ছে আমাদের অবজেক্ট বসালাম সাবজেক্ট রূপে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ফরম্যাটটা হচ্ছে ওয়াজ বিং লেড টু বি, এই ফরম্যাট। যেহেতু এটা WH ওয়ার্ড তাই অবজেক্টের আগে বসালাম ওয়াজ। তার মানে হাউ কীভাবে, দ্য স্পোকেন ইংলিশ মানে কীভাবে স্পোকেন ইংলিশ বলতে হবে হাউ দ্য স্পোকেন ইংলিশ ওয়াজ বিং লেড টু বি মানে দেওয়া হচ্ছিল টোল্ড বলতে। কীভাবে স্পোকেন ইংলিশ বলতে দেওয়া হচ্ছিল বলতে হবে কীভাবে স্পোকেন ইংলিশ বলতে দেওয়া হচ্ছিল, ইংরেজি বলতে হবে হাউ ওয়াজ দ্য স্পোকেন ইংলিশ বিং লেড টু বি টোল্ড। প্রিয় শিক্ষার্থী, আজ এই দুটো অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার দেখালাম। এই দুটো স্ট্রাকচার অনেক গুরুত্বপূর্ণ, খুব বড় আকারের স্ট্রাকচার। এগুলো নিয়মিত চর্চা করলে ইংলিশে ভালো লেখা এবং বলাতে কাজে আসবে। তাহলে আজ এখানেই, আল্লাহ হাফেজ।